গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রাঙামাটিতে পথসভা ও গণসংযোগ করবে এনসিপি। রাঙামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হয়ে পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতার শহরে গণসংযোগ করবেন। জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, জুলাই পদযাত্রা সফল করতে রাঙামাটির 10 উপজেলা শ্রমিক উইং, যুবশক্তি, নাগরিক পার্টির সংগঠকরা নিরলসভাবে কাজ করছেন। আমাদের চিন্তা চেতনা হলো যে আমরা একটা অসাম্প্রদায়িক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আমরা এগোতে চাই। পাহাড়ি এবং বাঙালি আমরা সব সম্প্রদায়ের মধ্যে যেন আমাদের একটা সুন্দর একটা মেলবন্ধন যেন সৃষ্টি হয়। আমাদের যে জুলাইয়ের বীর যোদ্ধারা যে আমাদের রাঙামাটিতে আসবেন, ওনারা যে এসে ওনারা আমাদেরকে কিছু রাঙামাটির জন্য ওনারা কিছু নির্দেশনা দেবেন। তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের প্রতিটা জেলা যতটুকু প্রস্তুতি নিয়ে রাখছে, আমরাও ইনশাআল্লাহ ততটুকু প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রাম থেকে বিভাগীয় নেতৃবৃন্দও আসবেন আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। মূলত আমরা ঘাগড়া থেকে ওনাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রার খবর জানবো দর্শক। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী উচিংছা রাখাইন যুক্ত হচ্ছেন। উচিংছা, আজ তো রাঙামাটিতে পথসভা গণসংযোগ করবেন এনসিপি নেতাকর্মীরা, কি কর্মসূচি রয়েছে সেখানে এবং তারা কি বলছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন, যেহেতু রাঙামাটিতে এনসিপি নেতৃবৃন্দ আসবেন, সেই কারণে কিন্তু এখানকার যারা এনসিপির সাথে জড়িত আছেন এবং এখানকার নেতৃবৃন্দ রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে আজ 11টার দিকে কিন্তু নেতৃবৃন্দ আসবেন বলে এমনটি জানিয়েছেন। তবে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে ঘাগড়া থেকে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। এরপর হচ্ছে রাঙামাটি শিল্পকলাতে এসে ওনারা থামবেন। এরপরে হচ্ছে এখানে শিল্পকলা থেকে পদযাত্রা বের হয়ে এবং রাঙামাটি যে ব্যস্ত শহর রয়েছে বনরূপা এবং পুলিশ বাগ সামনে এখানে সমবেত হবেন, ওখানে পথসভা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি, যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে এবং প্রশাসন রয়েছে কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে এমনটি আমাদেরকে জানি। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে হচ্ছে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন হচ্ছে বান্দরবনে। ইতিমধ্যে 11টার মধ্যে কিন্তু রাঙামাটিতে বুঝবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার নেতৃবৃন্দ। তবে আরেকটি লেনি আপনাকে জানিয়েছি, এখানে যেহেতু পথযাত্রা, সেখানে কিন্তু বিশেষ করে যে ব্যস্ত শহর বনরূপা রয়েছেন পুলিশ বাগ, সেখানে কিন্তু যেহেতু সমবেত হবে এবং পথসভা হবে, সেক্ষেত্রে কিন্তু এখানকার প্রায় হাজার হাজার মানুষের সমাগম হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু এখানে এনসিপি নেতৃবৃন্দ আসবেন, সেক্ষেত্রে কিন্তু এখানকার বিশেষ করে যেহেতু ব্যস্ত শহর, সেখানে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আসলে বলতে চেয়েছেন, যেহেতু পথসভা হবে হচ্ছে যানজট যেহেতু বনরূপাতে, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক যানজট হবে এবং যে এখানে সিএনজি চালিত একটা মাত্র সিএনজি চালিত অটোরিকশা, সেটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে এবং মানুষের যে একটা দুর্ভোগ সৃষ্টি হবে এমনটি আমাদেরকে জানতেন। তবে আশা করছি এখানকার যারা এনসিপি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার যেন অপ্রীতিকর না ঘটে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পুলিশ প্রশাসন রয়েছে। উচিংছা রাখাইন, আপনি খবরাখবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আবারও জানবো পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, রাঙামাটিতে এনসিপি জুলাই পদযাত্রার খবরাখবর আমরা জানছিলাম।